রাতে ঘুমানোর সময় কোরআনুল কারীমের 3টি আয়াত যদি পাঠ করে ঘুমাতে পারেন, সংসারের ধন সম্পদ টাকা পয়সা প্রচুর পরিমাণে বরকতময় হয়ে আপনার সংসারে আসবে, বৃষ্টির মতো আসবে। তার মানে চতুর্দিক থেকে আসবে। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। স্বামী স্ত্রীর মহব্বত বেশি থাকবে, মা বাবা সন্তানদের সাথে সম্পর্ক সুন্দর থাকবে, আদব আখলাকে ভরপুর থাকবে। দুনিয়ার সমস্ত কল্যাণকর টাকা পয়সা ধন দৌলতের মালিক আপনি হবেন, গাড়ি বাড়ির মালিক হবেন এবং পরকালের কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন যদি রাতের বেলা যদি কোরআনুল কারীমের শ্রেষ্ঠ 3টি আয়াত যদি পড়ে ঘুমাতে পারেন। শুধুমাত্র নিজে আমল করলেও হবে না, আপনি যদি স্বামী হয়ে থাকেন আমলটি করেন, আপনার স্ত্রীকেও আমল করার জন্য নির্দেশ দিতে হবে, সন্তান ছেলে মেয়েদেরকে আমল করার জন্য বলতে হবে, মা বাবাকেও জানিয়ে দিবেন তারাও যেন আমলটি করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কালাম। কোরআনের প্রতি প্রত্যেকটা মুমিনের 100% ঈমান ইয়াকিন বিশ্বাস থাকতে হবে। কোরআনের প্রতি যদি চুল পরিমাণ সন্দেহ যদি থাকে তাহলে আপনার ঈমান পূর্ণতা পাবে না। কারণ এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথাগুলোই হচ্ছে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে কোরআনটাকে লিপিবদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম সম্পূর্ণ কোরআনটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা দ্বীনকে দিয়েছেন পরিশ্রম করার জন্য, রিজিক তালাশের জন্য। রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে। দিনে পুরুষ যারা তারা অফিস আদালতে বাহিরে ক্ষেত খামারে আপনার মাঠে ঘাটে কাজ করে তারা পরিশ্রান্ত শ্রান্ত হয়ে যায়। আবার নারীরা আমার মা বোনেরা সাংসারিক কাজ করতে করতে তারা পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যায়। সকালে নাস্তা রেডি করে, দুপুরের খাবার, রাতের খাবার, কাপড় চোপড় ধোয়া সহ সংসারটাকে গোছানোর যে কাজ আছে মা বোনেরা করে, এটা এত সহজ কাজ নয়। সারাটা দিন তারা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে থাকেন। এজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে ক্লান্ত পরিশ্রান্ত দূর করার জন্য রাতটাকে দিয়েছেন। মানুষ যখন রাতের বেলা যখন ঘুমায়, শরীরের ক্লান্ত শ্রান্ত সব দূর হয়ে যায়, শরীর আবার চাঙ্গা হয়ে যায়, সতেজ হয়ে যায়, শক্তি ফিরে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাতে ঘুমানোর সময় 3টি আয়াত যদি তোমরা যদি পড়ো, কোরআনুল কারীমের 3টি আয়াত যদি মা বোনেরা আপনারা যদি পড়তে পারেন তাহলে সংসারে প্রচুর পরিমাণে বরকত আসবে। অজু সহ পড়তে পারেন, আবার অজু ছাড়াও পড়তে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো প্রথমে এশারের নামাজটা পড়বেন, পুরুষ যারা মসজিদে জামাতের সাথে আদায় করবেন। আর আমার মহিলা মা বোনেরা, আমার যুবতী বোনেরা যারা আছেন তারা বাসার মধ্যে ঘরের মধ্যে এশার নামাজটি আদায় করবেন। আদায় করার পরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আপনি যখন বিছানায় যাবেন তার আগে বিছানাটা ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন। ঝাড়ু দেওয়ার সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরের দরজা জানলাগুলো যখন বন্ধ করবেন তখনও পড়বেন, আল্লাহর নাম নিবেন, পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে ঘরের দরজা জানলাগুলো বন্ধ করবেন। তারপরে অজু করবেন, সুন্দর করে অজু করবেন, কারণ অজু করলে আপনি আল্লাহর পক্ষ থেকে একটি মহা পুরস্কার পাবেন। পুরস্কারটি হলো যারা সব সময় অজুর সাথে থাকে, 5 ওয়াক্ত নামাজের আগে সুন্দরভাবে উত্তমভাবে অজু করে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। অজুর পানির সাথে গুনাহ জড়ে যায়। শুধু তাই নয়, হাসরের ময়দানে কোটি কোটি মানুষদের বীরে আমার নবীর উম্মত যারা হবে, যারা ওযু করবে, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে জলজল করতে থাকবে, নূরে জলজল করতে থাকবে। আমার নবী দেখা মাত্রই তাদেরকে চিনে ফেলবেন, এগুলা হচ্ছে আমার উম্মত, নারী পুরুষগুলা আমার উম্মত। সুবহানাল্লাহ। অজু করার পরে বিছানায় শুয়ে যাবেন। বিছানায় শুয়ে ইস্তিগফার পাঠ করবেন।
দুরূদ শরীফ পাঠ করবেন, জিকির আজকার করবেন। কয়েকটি সূরা যদি আপনার জানা থাকে সূরা পড়বেন। এগুলা পড়া শেষের ডান কাত হয়ে ঘুমের দোয়া পড়ে তারপরে কোরআনুল কারীমের 1 নাম্বার যে আয়াতটি পাঠ করবেন সে আয়াতটি বলে দিচ্ছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটি মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন বিশ্বাস রেখে পড়বেন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, পাপ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমার প্রতি যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আয়াতটি 1 নাম্বার। 2 নাম্বারে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, ক্ষমতা, সম্মান, মর্যাদা, সুখ, শান্তি, আল্লাহ আপনি যেটাকে কল্যাণ মনে করেন আমাকে প্রচুর পরিমাণে টাকা দেন, ধন সম্পদ দেন, গাড়ি দেন, বাড়ি দেন, সম্মান দেন, মর্যাদা দেন। আল্লাহ তাআলা দুনিয়ার সব কল্যাণ আপনাকে দান করবেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ আমাকে দান করেন। আখিরাত তো শুরু হয়ে যায় কবর থেকে, আলমে বরজখ থেকে, কিন্তু পরকাল শুরু হয়ে যায়। পরকালের কল্যাণ বলতে কবরে আপনার প্রশ্ন সহজ হয়ে যাবে, উত্তর দিতে পারবেন। অন্ধকার কবরে আলোর ব্যবস্থা দেওয়া হবে। সংকীর্ণ কবরটা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। হাসরের ময়দানে আরশের নিচে আপনাকে ছায়া দেওয়া হবে। হাউজে কাউসারের পানি পান করানো হবে। আপনার মিজানের পাল্লার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। আর ডান হাতে আমলনামা পেয়ে পুলসিরাতের ব্রিজটা চোখের পলকের ন্যায় পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাওয়াই হচ্ছে আখিরাতের কল্যাণ। সুবহানাল্লাহ। যদি আপনি এই আয়াতটি পড়তে পারেন, তারপরে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই আয়াতটি পড়বেন, বেশি বেশি করে পড়বেন। 3 নাম্বার হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি, এটাকে বলা হয় আয়াতুল কুরসি। পাঠ করবেন রাতের বেলা। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জান মাল, ধন সম্পদ, টাকা পয়সা, দোকান ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনার ঘরে দোকানে ব্যবসায় কোনো আগুন লাগবে না, চুরি হবে না, সন্ত্রাসী হবে না, কোনো দুর্ঘটনা ঘটবে না, সকল বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর আপনি যদি আয়াতুল কুরসি যদি পাঠ করতে পারেন, আল্লাহ একজন ফেরেশতা আপনাকে পাহারা দেওয়ার জন্য পাঠিয়ে দেন। আপনি তো ঘুমিয়ে যাবেন, সারা রাত ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে থাকে, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হচ্ছে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে যাবে। এই 3টে আয়াত প্রতি রাতে ঘুমাবেন, ঘুমানোর সময় 3টে আয়াত পড়বেন, নিজে পড়বেন, পরিবারের ছেলে মেয়ে স্ত্রী যারা আছে সবাইকে পড়তে বলবেন। আপনার সংসারে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসবে। আমি আবারও আয়াতগুলো বলে দিচ্ছি। 1 নাম্বার হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। 2 নাম্বার হচ্ছে রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। 3 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি। এই 3টি আয়াত সূরা বাকারা 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি। এই 3টি আয়াত যদি প্রতি রাতে পড়তে পারেন, যেই নারী পড়বে তার কপাল খুলবে, যেই পুরুষ পড়বে সে ভাগ্যবান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতি রাতে এই আয়াতগুলো পড়ে ঘুমানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন।